2024 সালে 25শে বৈশাখ এমন নয় যে প্রত্যেক বছরই 25শে বৈশাখ সকালবেলায় আমরা এইভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করি। আমাদের মূল উদ্দেশ্য আজকের দিনটায় অন্তত যে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং বেশ কিছু ঘটনা সবকিছু মিলেই আমাদের এটা মনে হয়েছে যে অন্তত এই বছর আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করতেই পারি। আমার এই আজকের এই উদ্যোগটা নিয়ে নিজের ব্যক্তিগতভাবে খুব মজা লাগছে একটা কারণে, যে গত কয়েক বছর 25শে বৈশাখ সকালবেলায় নির্ধারিত যে আমার ব্যক্তিগত পেশা ছাত্রছাত্রীদের পড়ানো, সেটা পড়াতে পড়াতে সেই ব্যাচ চালাতে চালাতে আমি ভেবেছি যে সবাই তো রবীন্দ্র জয়ন্তী করে, সুতরাং সেই জন্যই আমরা করি না। কিন্তু আজকে আবার উল্টোটা হচ্ছে। তো এইরকম ভাবে মানুষের যুক্তি পাল্টে যায়। তবে সব থেকে বড় কথা হলো যে আজকে অহর্নিশ গ্রন্থাগারের পক্ষ থেকে এই রবি সকালের আয়োজনের কারণ তিনটে। প্রথমত, আজকে এখানে যারা গান করবে তারা সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আজকেই বিকেল 3টের সময় তাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। আমার মনে হয়েছিল যে ওরা গত মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক প্রায় 2 বছর 2.5 বছর ধরে যেভাবে অহর্নিশ গ্রন্থাগারের সাথে সম্পৃক্ত হয়ে আছে, আজকের সকালবেলার যে ঘুম ভাঙার পর থেকে ওদের যে একটা টেনশন শুরু হবে, সেটা থেকে বরঞ্চ একটু মুক্তি দেওয়ার জন্য এই আয়োজনটা করা যাক। এটা একদম প্রথমে ভেবেছি যে ওদেরকে ওরাই যা কিছু করবে, এটা প্রথম কৈফিয়ত। যতটা না রবীন্দ্রনাথকে স্মরণ করার ইচ্ছে, তার থেকে অনেক বেশি এটাই কাজ করেছে যে অন্তত লাইব্রেরির সাথে যুক্ত আছে যে ছেলে মেয়েদের আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারা একটু সকালবেলাতে মনটাকে অন্যদিকে নিয়ে যাক। আর মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য রবীন্দ্রনাথের থেকে বড় আশ্রয় আর কেউ নেই। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যে শুভব্রত বন্দ্যোপাধ্যায় প্রণীত সুদূরে বাজিছে বাঁশি, এই বইটি আমার এত প্রিয় বই, এই বইটি এত ভালো লাগে। নিজে ব্যক্তিগতভাবে হয়তো এই বই নিয়ে লেখার কথা অতীতে ভেবেছি, করে উঠতে পারিনি, আগামী দিনে নিশ্চয়ই করব। কিন্তু ভাবলাম যে অন্তত অহর্নিশ গ্রন্থাগারের একজন সদস্য এই বইটা এই রবীন্দ্রনাথের জন্মদিনের আগে পড়ুক, লিখুক, তার মতামত জানাক। সে মতামত যে আমাদের মতো পরিপক্ক মানুষদের মতো অনেক গভীর, অনেক বড় কিছু হবে তা না, কিন্তু লাইব্রেরির একটি মেয়ে বা একটি ছেলে শুভব্রত বন্দ্যোপাধ্যায়ের এই বইটি পড়ে কি ভাবলো, কি পেল, সেটুকু অন্তত জানা যাক। এইটাও একটা উদ্দেশ্য ছিল। আর সব থেকে বড় কথা হলো যে যেখানে ছাত্রছাত্রীদেরকে নিয়েই এই কাজ, সেখানে হঠাৎ করে মানে ছাত্রছাত্রীদের নিয়েই যখন এই কাজ করার কথা ভাবছি, তখন হঠাৎ করে 2রা মে 2024 দেশ পত্রিকার সংখ্যা আমাকে একেবারে আপ্লুত করে দিল, বিস্ফোরিত করে দিল। মানে ব্যাপারটা এরকম বলতে চাইছি যে পত্রিকাটিতে 100 জন কবির রবীন্দ্রনাথকে নিবেদিত 100টি কবিতা ছাপা হয়েছে। মানে এইরকম কবিতা নিয়ে, বাংলা কবিতা নিয়ে এইরকম বড় কোনো কি বলবো আয়োজন বহুদিন বাদে হলো। আমি এই মুহূর্তে নিজেকে আর কবি বলে দাবি করি না, কিন্তু কবিতা আমার প্রিয় বিষয়। তাই দেশ পত্রিকা হাতে পেয়েই 100 জন কবির 100টি কবিতা রবীন্দ্রনাথকে নিবেদিত, এটি পেয়েই আমার কাছে খুব একটা আনন্দের বলে মনে হয়েছিল। এত সুন্দর উদযাপন হতে পারে, তো তখন মনেই হয়েছিল যে আমি এবং সোমা আমরা যদি 10টি করে বাছাই কিছু কবিতা এখানে পাঠ করি। তো একটি ভিন্ন অনিবার্য কারণে
সোমা আজকে এখানে উপস্থিত নেই। তা আমি আপাতত বেশ কিছু কবিতা পরপর পড়বো না, অনুষ্ঠানের মাঝখানে মাঝখানে পড়ব। তো সেই প্রথম যে দুটি কবিতা আমি পড়তে চাই, আমি সেই দুটি কবিতাই এখন শুরু করছি। প্রথমত প্রচ্ছদটা দেখাই, দেশ পত্রিকার এই সংখ্যাটি প্রকাশিত হয়েছে এবছর, এই কয়েকদিন আগে মাত্র। তো এরকম একটি সংগ্রহযোগ্য সংখ্যা নিয়ে আমার আবেগ কাজ করছে। আমি বহুদিন কবিতা পাঠ করি না, বহুদিন কোথাও কবিতা নিয়ে সেই অর্থে কোনো কাজও করি না, কিন্তু আজকে আমার অনভ্যাসের সেই কাজ আমি একটু শুরু করছি। একটু হয়তো কিছু ভুল হবে, হয়তো কোনো ভ্রান্তি থেকে যেতে পারে, পাঠে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তবুও আমাদের উদ্দেশ্য সৎ, যে আমরা এই 100 কবিতার থেকে বাছাই করা কিছু কবিতা পাঠ করব এবং অন্তত ছাত্রছাত্রীরা দেশ পত্রিকার এই সংখ্যা নিয়ে আগ্রহী হবে, এটাই আমাদের গ্রন্থাগারের মূল উদ্দেশ্য। আমি প্রথম যে কবিতাটি পড়ব তার নাম 25শে বৈশাখ এবং কবি অনিতা অগ্নিহোত্রী। ধ্যানের দীনতা জানি, কবচ কুণ্ডল যেন, আজন্ম লালিত জন্মদাগ, তোমার ছায়ার সামনে শব্দ পুরে ছাই হয়। অধরে জাগে না বর্ণমালা, মেঘ চাপা আলো দেয় কপালে চন্দনটি। কীর্তনাঙ্গ নদী জলে স্নান, দিক চিহ্নহীন দুঃখ কথকতা সাঙ্গ করে চলে গেছে অন্য বনগ্রাম। নিভে আছি কবে থেকে বিষণ্ণ বাসনা, ছিন্ন শাখা বৃষ্টি তরুময়ী। বৈশাখ ফুটে ওঠে রৌদ্রের তরঙ্গ দোলে, বর্ণলুব্ধ প্রজাপতি পাখা। দ্রোহে জীর্ণ কোলাহলে স্তাবকের লাশে হেরে নষ্ট পড়ে থাকি পথে। দীপ্র দুপুরের মতো তুমি আসো, বুকে তুলে লাঞ্ছিত পাখিকে দাও অক্ষরের শস্য বীজ, দাও গান। দ্বিতীয় কবিতা আবৃত্তি জগতে নক্ষত্র ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা। এটা খুব আমার কাছে মজা বা আনন্দ হচ্ছে যে যিনি সকলের কবিতা আবৃত্তি করেন, আজকে তার একটি কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম শব্দ ছবি, কবি ব্রততী বন্দ্যোপাধ্যায়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পেলাম যখন, তখন আমার বয়স 19। শুভক্ষণ কুয়ার ধারে মার্জনাতে অহর্নিশ। পড়ছি তোমায়, বলছি তোমায়, আঁকছি ছবি শব্দে যখন, 19 বছর বয়স তখন। পেরিয়ে গেলাম বেশ কিছু পথ, আধার আলোয় মেঘ বরষায় একলা চলি। ফুলে কাটায় তোমারই রথ, সাহস দিল শক্তি দিল, মাথা উঁচু তোমার বোধে। উচ্চারণই ভরসা দিল, তার আড়ালে হেসে কেঁদে 40-তে ছুটল ঘোড়া তোমার জেদে। ঝড়ের রাতে হয় অভিসার তোমার সাথে, মৃণাল পড়ি বন্যা বিভা বিমলাতে। চারুলতার সঙ্গে কাটে রাত্রি দিবা, সুদর্শনা সুরঙ্গমার হাত ছাড়িয়ে পূর্ণতা পাই নন্দিনীতে। তখন আমার বয়স কিবা 50-এর শেষের বেলা, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। এমনি করেই কাটছে জীবন তোমার সাথে, গোপন প্রেমে অভিসারে ঝঞ্ঝা মুখর বর্ষা রাতে। বাঁশিওয়ালা বাজায় বাঁশি প্রতি ভোরে, ঘুমের মধ্যে স্বপ্ন তোমার স্বপ্ন হয়ে ঝরে পড়ে। থাকবো জানি প্রহর জুড়ে তোমায় মিশে, তোমার শব্দ ছবি এঁকে উচ্চারণে ভালোবেসে।